আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমি একজন বাংলাদেশি বাঙালি মুসলমান। আমাদের দেশে মুসলিমরা অনেক দলে ভাগাভাগি হয়ে আছে। কেউ বলে আমি আহলে হাদিস, কেউ বলে আমি আহলে সুন্নাহ, আহলে কোরআন। অনেক রকম দলে ভক্ত, এক এক দলের ভক্ত এক এক রকম করে ইসলাম আদায় করে। আমার এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি সিঙ্গাপুরে মালাবার মসজিদের একটি চিত্র, যেখানে ইসলামের কোনো জিনিসই কখনো বাদ পড়ে না। একদম আরবি মাসের প্রথম তারিখ থেকে শুরু করে শেষের তারিখ পর্যন্ত এনারা ফলো করেন। কোন তারিখে কি ঘটেছিল, কোন তারিখে কি করা দরকার, প্রতিটা তারিখ অনুযায়ী এই মসজিদে ফলো করা হয়। আমাদের দেশে যারা আহলে হাদিস আছেন তারা আহলে সুন্নাহকে দেখতে পারেন না, যারা আহলে সুন্নাহ আছেন তারা আহলে হাদিসকে দেখতে পারেন না, আহলে হাদিস আবার আহলে কোরআনকে দেখতে পারেন না। মানে যে যার দল নিয়ে চলাচল করেন সে অন্য দলের কাউকেই দেখতে পারে না, বা ওনারা নিজেরা যেটা বোঝেন সেটাই সবচেয়ে বড়। অন্য কেউ ওনাদের মতো বোঝে না, যেটা ওনারা নিজেরা করবে সেটাই সঠিক। আসলে কেউ কারো নিজের ভুল বুঝতে পারে না, সবাই মনে করে যে আমি ঠিক আছি, ওনারা বেঠিক। দাঁড়িয়ে দুরূদ পড়া নিষিদ্ধ, এটা আমাদের দেশে একটি চলাচল বয়ান। দেখুন এই যে মসজিদে কি সুন্দর করে দাঁড়িয়ে দরুদ পড়ছে। এখানে যারা আছেন তারা কেউই কম শিক্ষিত নয়, একদম কম শিক্ষিত এখানে কেউ নাই। সামনের লাইনে দেখুন যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু কেউ কম শিক্ষিত নয়, যেরা কিছু জানে না, এরা আবার না, এরা সবাই সবকিছুই জানে, অনেকেই অনেকের চেয়ে বেশি জানে। এখানে কোনো দলাদলি নেই, কোনো ঠেলাঠেলি নেই, সবাই যার যার মতো ইসলামের যা আদেশ তাই পালন করে। এত ঠেলাঠেলি শুধু আমাদের দেশে দেখতে পাই। এই দেশে আসার পরে না মসজিদে নামাজ পড়তে আসছি, কয়েকটা মসজিদে কোথাও কোনো ঠেলাঠেলি নাই।